ডিপেন্ডেন্সি পার্টনার। বন্ধুত্বের মাঝখানে বন্ধুত্বের থেকে একটু বেশি, কিন্তু আসলে এই সম্পর্কে কোনো নাম দেওয়া যায় না। না এইটা 100% একটা কমিটেড রিলেশনশিপ, না এইটা হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাফেয়ার যে বিয়ে হবে এরকম কোনো কিছু, সেরকম কিন্তু কোনো কিছু না। কিন্তু আসলে এইটার যে ফিলিংসের জায়গাটাতে যে একটা স্পেস আরেকজনের জন্য অথবা ইম্পর্টেন্স, সেটা কিন্তু বেশ অনেকটাই। এই ডিপেন্ডেন্সি পার্টনারগুলো কিন্তু অনেক মারাত্মক। যদিও কমিটমেন্ট নেই, বিয়ে করতে হবে না, কিন্তু এই পার্টনার যদি জীবনে না থাকে তাহলে অনেকের জন্যই জীবনটা কিন্তু আসলে অনেক বেশি ভালনারেবল। এটা হচ্ছে ট্রেন্ডি রিলেশনশিপ এবং এটা একটা কনটেক্সটে অনেক গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপের টার্মস যারা এই সম্পর্কের মধ্যে আছেন। এই যে ডিপেন্ডেন্সি পার্টনার, এটা আবার কেমন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা লোকেশন হতে পারে, একটা কর্মক্ষেত্রে হতে পারে, একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, একটা প্রজেক্ট হতে পারে, যে কোনো কারণে, অথবা একটা একই রকমের মানসিক বা সোশ্যাল একটা কনটেক্সট, কোনো একটা নেটওয়ার্ক, কোনো একটা অ্যাসোসিয়েশন, যেখানেই মানুষ যাচ্ছে না কেন তার মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে তার যে কন্টেন্টগুলো তার ভেতরে ঘুরছে সেই কন্টেন্টের সাথে ম্যাচ রেখে হয়তো কোনো না কোনো একজন মানুষের সাথে দুজন মানুষ পেয়ার হচ্ছে। এই যে পেয়ারিং এর পর তাদের সিচুয়েশনগুলো, ফিলিংসগুলো অনেক কিছু শেয়ার করছেন এবং শেয়ার করে কিন্তু অনেক কাছাকাছিও আসছেন। এই সম্পর্কের অ্যাফেয়ার না, একটা লিগাল ইন ফিউচার থাকে সম্পর্কের মাঝখানে, সেই ব্যাপারটা এই টার্মসের মধ্যে নেই। শুধুমাত্র মানসিক একটা ডিপেন্ডেন্সি, নির্ভরতা, যে ওর সাথে এই কথাগুলো বললে বা ও আমার এই ইমোশনগুলো বুঝবে। এখন এই ব্যাপারটা যদি আগে ফ্রেন্ডসদের মাঝখানে হতো বা বন্ধুদের মাঝখানে হতো, কিন্তু এইটা একটা এক্সট্রিম জায়গার থেকে বাইরে যেত না। কিন্তু এখন হয় কি, যে ইনডোর অথবা ইমোশনাল একটা অন্তরঙ্গতার ডিপনেসটা অনেক বেশি, যে ক্যাজুয়ালি অনেক সময় অনেক মিট করে ফেলেন, যে ওকে ফাইন ডিপেন্ডেন্সিটা থেকেও অনেক লেন্সের ডিপেন্ডেন্সিও ডেভেলপ করে ফেলে এবং তার কারণে এই সম্পর্কগুলো হয়। এবং এই সম্পর্কগুলো একটা মানুষকে একটা পার্টিকুলার সম্পর্ককে এবং কমিটমেন্টের জায়গাটা দুর্বল করে দেয়। এই সম্পর্কে যারা থাকেন তারা যে কোনো একটা লং টার্ম সম্পর্ককে ভাবতে পারেন না বা ওই জায়গাটাতে স্টেবল থাকতে পারেন না। এই কারণে বর্তমান সময় দেখা যায় যে অনেকেই আছেন যে সম্পর্কের মাঝখানে আছেন, প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটা মানুষের সাথে কানেক্টেড অবস্থায় আছে, কিন্তু লাইফে কোনো স্থিতিশীলতা নেই, কোনো একটা জায়গায় যে একটা রাইট একটা সিদ্ধান্ত ডেভেলপ করতে পারে না, সবসময় একটা ফোকাসলেস অবস্থাতে থাকে এবং দেখা যায় যে কনফিউজড, ভেতরে ভেতরে ছোট ছোট গিল্টি ফিলিংস থাকে, উদাসীনতা থাকে, কখনো কখনো মানুষজন ডিপ্রেশনও থাকে, যদিও সে সব কিছু শেয়ার করতে পারছে। কিন্তু একটা বিষয় কি, যে কমিটমেন্টের জায়গাটা, ইথিকের যে জায়গাটা নেই বলে এই সম্পর্কটা কোনো একটা জায়গা করে নিতে পারছে না। তো এই সম্পর্কগুলো যাদের মাঝখানে আছে তারা একটা সময় গিয়ে অনেক বড় একটা ডিপ ডিপ্রেশন অথবা সম্পর্কের প্রতি অনীহা তৈরি করে ফেলছে, এই সম্পর্কের একটা কনসিস্টেন্সি। তো এই সম্পর্কে যারা আছেন অনেকে হয়তো এনজয় করছেন, কিন্তু এই সম্পর্কে অনেকদিন থাকার ফলে আপনার যে একটা সম্পর্কের অ্যাসেট বা সম্পর্কের একটা ক্রেডিবিলিটি অথবা সম্পর্ক থেকে একটা প্রাপ্তি, এই জিনিসগুলো পাচ্ছে না বলে মানুষ একাকিত্বে ভুগছে। এই ডিপেন্ডেন্সি সম্পর্কগুলোর এলোমেলো স্ক্যাটার্ড অনেকগুলো ডাইমেনশনে, অনেকগুলো জায়গায় এই সম্পর্কগুলো তৈরি করার কারণে। এখন এই সম্পর্কে যারা আছেন আপনারা একটু চিন্তা করতে পারেন যে এই সম্পর্কগুলোকে আপনাকে লং টার্মে বা এই মুহূর্তে কতটুকু আনন্দ দিচ্ছে বা ভবিষ্যতের জন্য আপনি কতটুকু সম্পর্কের প্রতি শ্রদ্ধা, ট্রাস্ট, এই জিনিসগুলো নিজের মধ্যে এলিমেন্টগুলো রাখতে পারছেন। আমি হুরারি শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করবেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারি শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন।